Assalamu alaikum. This is Anas speaking in front of you. I would like to share with all of you my journey with English language. এটা শুরু হয়েছিল যখন আমি ক্লাস 8 এর ছাত্র ছিলাম. I was studying class 8 and I used to do the pen friend. You know pen friend মানে কলম বন্ধুত্ব. যখন চিঠিপত্র লিখতে হতো তখন তো মোবাইল ছিল না, তো আমরা চিঠিপত্র লিখতাম. আমার দেশে অনেক ফ্রেন্ড ছিল, তো দেশের বাইরে অনেক ফ্রেন্ড ছিল, যেমন they were somebody from Germany and somebody from England and somebody were from Sweden, Finland এবং even মাদাগাস্কারও এক ফ্রেন্ড ছিল আমার. তো they used to write to me in English and I used to answer them in English. So এখানে একটা ব্যাপার ছিল যে I used to have the hobby to collect the stamps. বিদেশি চিঠিপত্রের মধ্যে স্ট্যাম্পগুলো থাকতো, এগুলো আমি কালেক্ট করতাম. তো এইভাবে this is one of the source of learning English language. So I was just involved with that things. এবং তারপর থেকে আমি শুরু করলাম how to learn English. I just started making effort to learn English. Once upon a time I got a job in defense. It was in Ministry of Defense and Aviation, KSA, সৌদি আরবে. আমি তখন রিয়াদে ছিলাম. তো রিয়াদে ওইখানে ছিল আমি ছিলাম অ্যাজ এ সিভিলিয়ান. তো সিভিলিয়ান হিসেবে কাজ করতে গিয়ে I was it was very shocked, it was shocking to me that people are speaking in English there, though it was an Arabian country, but আমাদের ল্যাঙ্গুয়েজ ছিল ইংলিশ. ওকে, তো এখন আমরা প্রায় সারাউন্ড প্রায় 100-র মতো আমরা বাঙালি ছিলাম. তাদের 1-2 জন ছাড়া বাকি কেউ ইংলিশে কথা বলতে পারতো না. That's why people, all the nationalities, they used to ignore Bengali speaking people. They used to low treat them. And it was a punch for me that how can I endure all these things, all this ignorance, People used to damn care about the Bengali speaking people because of their not having that English skills. তখন আমি কি করলাম যে আসলে আমি তো এখানে এই একটা কিছু করতে হবে বাংলাদেশের জন্য, যে তারা যে সমস্যা এখন পড়ছে বিকজ অফ দেয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, তারা ইংলিশে কমিউনিকেট করতে পারতেছে না. তো তখন I just decided to leave my job and then I came back to my country and started doing experiment with the English language. So throughout my research, এখন ধরে আমি সেই একই রিসার্চ করতেছি 25 বছর ধরে, এবং এই রিসার্চের মধ্যে I have got many things. আমি অনেক কিছু পেয়েছি যেগুলা আমরাও এগুলার সমাধান পাই নাই. আমরা যখন একাডেমিকভাবে পড়ালেখা করেছি তখন আমাদের কাছে এই সমাধানগুলো ছিল না, আমরা কারোর কাছে পাইনি. ওই জিনিসগুলো নিয়ে আমি কাজ করেছি এবং এখনও কাজ করে যাচ্ছি, এবং I have got many invention. এবং এর মধ্যে আমি আপনাদের প্রবলেমগুলো বলবো, তারপর সলিউশনগুলো আসবো. প্রবলেমগুলো কি দেখেন, এখন প্রবলেমগুলো পেতে গিয়ে আমি যেভাবে পেয়েছি সেটা হচ্ছে কেমব্রিজ থেকে অনেক কিছু আমি পেয়েছি. যে কেমব্রিজ ডিকশনারিতে আমরা কি পাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, কেমব্রিজ বলতেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ আ সিস্টেম অফ কমিউনিকেশন কনসিস্টিং অফ সাউন্ডস, ওয়ার্ডস অ্যান্ড গ্রামার. তারা বলতেছে 3টে এরিয়া থাকতে হবে ল্যাঙ্গুয়েজ শিখতে হলে. সাউন্ড শিখতে হবে, ভার্ব শিখতে হবে, ওয়ার্ড শিখতে হবে. ওয়ার্ড বলতে নাউন ওয়ার্ডস, অ্যাডজেক্টিভ ওয়ার্ডস, ভার্ব ওয়ার্ডস এগুলো, আর গ্রামার থাকতে হবে. 3টা জিনিস থাকতে হবে. এই 3টা জিনিসকে আমি যখন এক্সপেরিমেন্ট করলাম আমি পেলাম 5টা জিনিস. একটা হচ্ছে কি সাউন্ডস, যেটা ফোনেটিক্স কভার করবে. তারপর বেসিক গ্রামার, অ্যাডভান্স গ্রামার. গ্রামারের 2টা ব্যাপার, যদি 2টা না হয় গ্রামারটা কঠিন হয়ে যাবে. সো বেসিক গ্রামার, তারপর অ্যাডভান্স গ্রামার, তারপর হচ্ছে রাইটিং. যখন বেসিক এবং অ্যাডভান্স শিখা হয়ে যাবে, রাইটিংটাও শিখা হয়ে যাবে. তারপরে ভোক্যাব লাগবে. তো এই 3টা থেকে চলে আসলো 5টা: ফোনেটিক্স, বেসিক গ্রামার, অ্যাডভান্স গ্রামার অ্যান্ড ইউজেস, রাইটিং অ্যান্ড ভোকাবুলারি. ইংরেজির মূল এরিয়া হচ্ছে এই 5টা. এই 5টা নিয়েই এই আমাদের গবেষণা, এক্সপেরিমেন্ট এবং ফাইন্ডিংস. এবং এই 5টা যখন কেউ শিখবে সে ইংলিশের বস হয়ে যাবে, সে তার নিজের অজান্তেই বস হয়ে যাবে. এবং he will find it very easy to express himself and using correct pronunciationগুলো অটোমেটিক তার মধ্যে চলে আসবে, গ্রামার অটোমেটিক চলে আসবে. এবং এই সিস্টেমের মধ্যে যেটা মূল জিনিসটা যেটা হচ্ছে আমরা গ্রামার শিখি, অথবা কেউ বলি না গ্রামার লাগবে না, কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, আমি গ্রামার কাছে যাব না, আমার কাছে গ্রামার আসতে বাধ্য হবে. এটা এমন একটা সিস্টেম, প্রসিজার, থ্রু উইথ দিস 5 things together, it's a system that will drag grammar to come to you. গ্রামার আপনার কাছে আসতে বাধ্য হবে. আপনি কল্পনা করতে পারবেন না এবং যে হাউ এনজয়েবল দ্য থিংস উইল বি, কত এনজয়েবল হবে জিনিসটা. আর এই জিনিসটা টোটাল শেখার পরে এবার আসেন টেস্ট স্কিল, যেটা যেমন আইএলস বলেন. তো টেস্ট স্কিলের মধ্যে কি থাকে, রিডিং থাকে, রাইটিং থাকে. তো রিডিং রাইটিংয়ের জন্য আমাদের অ্যালফাবেটগুলো দরকার হয়, 26টা অ্যালফাবেট দরকার হয়. এবং লিসনিং এবং স্পিকিংয়ের জন্য IPA দরকার, 44 IPA সাউন্ড লাগবে. তো এই 4টা এরিয়া যেখানে রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসনিং, এই 5টা শিখলে ওই আইএলস এর এগুলো
কভার করে ফেলবে। তবে আইএলটিএস প্রিপারেশনের জন্য যেহেতু কেমব্রিজের বইগুলো শেখানো, এই জন্য আইএলটিএস প্রিপারেশনটাও আবার করতে হয়। কিন্তু আপনার বেসিক যে ফাউন্ডেশন, একটা ফাউন্ডেশনটা হেভি একটা ফাউন্ডেশন হবে, যে ফাউন্ডেশনের পরে আপনি যদি রিকোয়ারমেন্ট থাকে আইএলটিএস করবেন, আদারওয়াইজ নো। আপনি রিকোয়ারমেন্ট থাকলে বিসিএস করবেন, আদারওয়াইজ নো, দরকার নাই। কিন্তু আপনার তখন বিসিএস তো সহজ হয়ে যাবে, আইএলটিএসও সহজ হয়ে যাবে, কোথাও আপনার ব্যবসায়িক ডিলিংস করতে সহজ হয়ে যাবে, দেশের বাইরে দেশের ভিতরে, আপনার চাকরিতে, প্রমোশনে, আপনার বিভিন্ন ইন্টারভিউ ফেস করতে, কিংবা আপনি যদি এক্সট্রাঅর্ডিনারি ইংলিশ স্পিচ দিতে চান। সো এভরিথিং ইউ উইল ফাইন্ড এভরিথিং ইজি ফর ইউ, বিকজ ইউ হ্যাভ লার্ন এভরিথিং ওয়েল। সো এখানে আমি যে সমস্যাগুলো, তো আর অনেক সমস্যা আছে, তো আমি কিছু আই উইল জাস্ট ডু সাম সলিউশন অফ সাম প্রবলেমস রিগার্ডিং, যেমন আর্টিকেলের কিছু ব্যাপার ছোট করে যেটা শেখা যায়, এত বড় একটা হিউজ একটা কঠিন জিনিস কীভাবে সহজ করে শেখা যায়। হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে টেন্স, হিউজ একটা ব্যাপার। 10 বছর 15 বছর পড়ালেখার পরও টেন্স মুখ দিয়ে বের হয়ে আসে না, টেন্স ইউজ করতে পারতেছি না। কীভাবে 5 মিনিটে এটাকে টেন্সটাকে সলভ করা যায়, বোঝার জন্য 5 মিনিট লাগবে, কিন্তু ব্যবহারের জন্য হয়তো আপনাকে সময় লাগবে আর একটু বেশি। তারপর আমাদের প্রিপোজিশন, সংজ্ঞা টঙ্গা না শিখে কীভাবে ইউজ করা যায়, এই জিনিসগুলো আমি আই উইল জাস্ট শো ইউ লেটার অন ইনশাআল্লাহ।